মতো যারা হচ্ছে আজকের এই মুহূর্তে একটি ভিডিও দেখার জন্য, যেখানে শুটকির আড়ত বলা হয় বা শুটকি তৈরি করা হয়। এখান থেকে একটি ছোট্ট ভিডিও আমরা এই শেষ বিকেলে আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে প্রতি বছরই কিন্তু এখান থেকে আমরা শুটকির ভিডিও দিয়ে থাকি, যাতে দেশ বিদেশের ভাই বন্ধুরা যারা আছেন এখান থেকে পাইকারি শুটকি নিতে পারেন, এবং এখান থেকে যে শুটকিগুলো তৈরি হয় সেই শুটকিগুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। এখানে বিশাল একটি শুটকির আড়ত রয়েছে, বেশ কিছু জায়গা জুড়ে শুটকির আড়ত রয়েছে, যেখানে শুটকি তৈরি করা হয়। শুটকি তৈরি করে দেশের বিভিন্ন জেলায় এখান থেকে সরবরাহ করা হয়। তা আমরা আজকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি পড়ন্ত বিকালবেলায় উপস্থাপন করছি, আশা করি ভালো লাগবে। আর শুটকির যদিও সারাদিন রোদে ছিল, এখন শুটকি তারা আবার বস্তায় নিয়ে নিচ্ছেন। সেই সময়টায় কিন্তু আমরা আজকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। তো আশা করি আপনারা যারা আছেন শুটকির ব্যবসা করেন দেশে বিদেশে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে শুটকি পাইকারি এবং খুচরা মূল্যে আপনারা নিয়ে যেতে পারেন। তো বিশাল এই জায়গার মধ্যে শুটকির আড়ত, বেশ কয়েকটি আড়ত রয়েছে এখানে, এবং শুটকি তৈরি করার জন্য কিন্তু তাদের যে ব্যবস্থা আছে সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু এখানে আছে। আর শুটকি রাখার জন্য জায়গা আছে, কাঁচা মাছ রাখার জন্য জায়গা আছে, এবং শুটকির যারা তৈরি করছেন কর্মচারী তারাও কিন্তু এখানে কাজ করছেন। এটা কিরা শুটকি বা কিতা কয় তারে ফার্স্ট মিশালি? এইগুলা ওই গেছে শুটকি, এইগুলা কোন জায়গা চেয়ে লইব? সরার পার কয়দিনে শুটকি হইল? এগুলা 4 দিন 3 দিন লাগি যায়নি। তো এইগুলা এখান থেকে সিলেট সরার পার আপনারা জানেন যে শুটকির আড়ত অনেক বড় বাজার, যেখান থেকে পাইকারি সেল হয়, সেখানে এখান থেকে এই শুটকিগুলো যাবে। আমরা আপনাদের কাছে এই যে শুটকির আড়ত আছে সেটা আমরা তুলে দিচ্ছি। পাঁচমিশালি শুটকি। তো পাঁচমিশালি শুটকির মধ্যেও বেশ কয়েকটা ধরন আছে। শুটকিতে লবণ আছে, লবণাক্ত বা লবণ ছাড়া বিভিন্ন ধরনের শুটকি আছে। এটা লবণ ছাড়া, এটা হচ্ছে লবণ ছাড়া শুটকি। লবণ ছাড়া শুটকির দাম একটু বেশি থাকে। এটা কত করে বেচা লাগে? 400 টাকা কেজি। এখন তো শুটকির সিজন আইছে, এখন তো দাম কমবো মনে হয় নাকি? মাছের সংখ্যা কম এবার। তে তো দাম বাড়বো, মানে অন্যান্য বছরতে বেশি দাম। তারপরে জানেন যে এবছর পানি আসে নাই, পানি না আসার কারণে মাছের সংখ্যা কম, আর মাছের সংখ্যা কম থাকার কারণে মাছের দাম বেশি, বা শুটকি যারা দিবেন তারাও কিন্তু বেশি দামে নিতে হবে, আর বেশি দামে নিলেই কিন্তু শুটকির দামও বেশি থাকবে। এটা কিটা? ফুটকাও চলেনি শুটকি, এখানে ফুটকা শুটকিও আছে, আপনারা দেখেন। এটা কত করি? 400 টাকা। আপনারা তো পাইকারি দিন না, পাইকারি সেল মানে বাংলাদেশের যে কোনো জায়গাতেই নিতে চাইলে যে কোনো যাওয়ার অর্ডার হলে। তো এটা কয় মাস আপনার সিজন শুরু হয়েছে? কতদিন হয়েছে? 1 মাস থেকে আরও 5 মাস আছে। এই 6 মাস শুটকির সিজন আছে। এই 6 মাস কিন্তু এখান থেকে আপনারা পাইকারি চাইলে যে কোনো জেলা থেকে নিতে পারেন। তবে নেওয়ার সিস্টেম যে এটা জেনে নিতে হবে তাদের কাছ থেকে, কিভাবে নিতে পারেন বা কিভাবে তারা এই শুটকিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারেন। কারণ বিশ্বনাথের বড় শুটকির আড়ত হচ্ছে মাতাবপুর মাছ বাজার। এখানে পার্শ্ববর্তী মাছ বাজার রয়েছে, এবং মাছ বাজার থাকার কারণে কিন্তু এখানে ভালো ভালো শুটকি তারা দিয়ে যাচ্ছেন, এবং ভালো ভালো শুটকি দেশের মানুষকে দিতে পারছেন এখান থেকে। এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়। তো আপনাদের এখানে বড় মাছের শুটকি পাওয়া যায়নি? মানে কিছুদিন পরে বড় মাছের শুটকি পাওয়া যাবে। এখন মানে সব ধরনের ছোটো মাছ যেগুলো আছে সব ধরনের ছোটো মাছের শুটকি পাওয়া যায়। তো যাই হোক, কিছুদিন পরে বড় মাছের শুটকি পাওয়া যাবে। এখন বড় মাছের সিজন না, সিজন আসতেছে, আসলে অবশ্যই পেয়ে যাবেন। তো এখানে এটা কিটা চিংড়ি নিবা হয়? এটা কত করে কেজি? 1200 টাকা। এটা তো ও যে দেখতে লাগে মুড়ির লাগান, মানে ওজনও বেশি ধরে মনে হয় নাকি? বেশি ধরে। ও পাতলা, ও যে বড়িয়া তুলা দিলে বোঝা গেল তো এবারে পাতলা। হ্যাঁ, এটা কয় কেজি হইব টুকরিত? 4 কেজি 3 কেজি। আমার একবারে পাতলা লাগে না।
যাই হোক, তাদের আরও শুটকি আছে। তো আমরা তো এখন শেষ বিকেলে আসছি, তারা অনেকটা ইতিমধ্যে তারা বস্তা নিয়ে নিয়েছেন। তারপরেও আমরা দেখালাম যে শুটকির আড়ত এখানে আছে লামাকাজিতে। তাও সুনামগঞ্জ জেলা নিউজ, থ্যাঙ্কস সাগর ভাই, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং আমি এই আড়তে দেখেছি মঞ্জুর কাবির ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। একদম খোলামেলা জায়গা, যেখানে চতুর্দিক থেকে রোদ পড়ে শুটকির উপরে, সেই জায়গাতে আড়ত রয়েছে। তবে এখানে বেশ কয়েকটি মালিকানা আড়ত রয়েছে। আমরা যেখানে আছি এটা হচ্ছে কয়েকজন মালিক, আর মানে বিভিন্নভাবে তারা এখানে ভাগ বাটুরা করে তারা শুটকি তৈরি করছেন। এই যে কাঁচা মাছগুলো নিয়ে কিন্তু এখানে শুটকি করার জন্য তারা কিন্তু পদ্ধতি নিচ্ছেন, এখানে রেখে দিচ্ছেন। এটা কি যা শুটকি বাবা, কি যা শুটকি? হ্যাঁ, সেফা। হ্যাঁ, এই পুঁটি মাছ দিয়ে শুটকি তৈরির ব্যবস্থা চলছে। ফাতেমা ইউএস হাই লিখেছেন, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা আজকে আছি বিশ্বনাথের মাতাপুর মাছ বাজার এলাকায়। আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও পড়ন্ত বিকালবেলায় উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সহায়তা থাকুন, আমরা তাদের একটি নাম্বার দেওয়ার চেষ্টা করছি। কার্ড আছে নি? কার্ড আপনার নাম্বার হইতে পারবানি? নাম্বারটা কইলেন? 01714 335326। নামটা কিটা? আব্দুল মন্নান ভাইয়ের নাম্বার আমরা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন শুটকিগুলো বাংলাদেশের যে কোনো জেলা নেওয়ার জন্য, যে কোনো ধরনের শুটকি। কারণ শুটকির সিজন শুরু হয়েছে, সামনে আরও সিজন আসছে। সেই সিজনে আরও ভালো ভালো শুটকি বা সব ধরনের শুটকি আপনারা নিতে পারবেন এখান থেকে। বড় মাছ বা বাইং মাছ সহ বিভিন্ন ধরনের মাছের শুটকি এখানে মাছ বাজার রয়েছে। আমরা মাছ বাজার আপনাদের কাছে উপস্থাপন করছি একদম শর্ট করে। এ হচ্ছে এখানকার মাছ বাজার। মাছ বাজারে যে শুটকিগুলো মাছ বাজার থেকে যে মাছ নিয়ে আসা হয়, শুটকির বস্তা মাথা নিয়ে যাচ্ছেন। হুম, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা একটা জোরে চেষ্টা করলাম আপনাদেরকে এই দৃশ্যটি উপস্থাপন করার। পরন্ত বিকালবেলায় গ্রামের আশপাশের দৃশ্য এবং শুটকির আড়তের এই সুন্দর দৃশ্যটি আমরা উপস্থাপন করলাম। বিশাল বড় শুটকির আড়ত, এখানে বেশ কয়েকটা আড়ত রয়েছে এবং এখান থেকে শুটকি সরবরাহ হয় ছড়ার পার সিলেটের সবচাইতে বড় শুটকির বাজার যেটা, সেখানে। তো আমরা এখানে আপনাদেরকে মাছ বাজারের একটি দৃশ্য দেখাচ্ছি সকালবেলায়, বা সকাল থেকে প্রায় 2টা 2:30 পর্যন্ত যেখানে মাছ পাওয়া যায় সেখানেই আমরা আছি। তো ভাই সাহেব বালানি আপনি ওই মাছ কটা থেকে কটা পর্যন্ত মিলেই নয়? আপনার সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত। মানে সকাল 6টা থেকে 12টা 1টা পর্যন্ত। আর শুটকি? শুটকি দোকানে চলে। আমার বস্তা বন্দি আর আমার অন্য জায়গায় যায়, সকালে আবার মাছ ওলাও চলে শুটকি, বুঝছি। তো এই যে দেখেন সিএনজিতে করে যাচ্ছে শুটকি, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মাছ বাজার, লামাকাজি মাতাবপুর মাছ বাজার। তো এখানে 2টি ধাপে মাছ বাজার আছে। এটি হচ্ছে দেশি মাছ, এই সাইডে দেশি মাছ না নাকি দা শ্রমিকরা যাচ্ছে। তো এখানে হচ্ছে দেশি মাছের বাজার, এবং পাশে ফার্ম এবং দেশি দুই ধাপেই কিন্তু এখানে মাছ বিক্রি হয়। তো যাই হোক, এক দৃশ্যে আমরা আপনাদের কাছে এই দৃশ্যটি উপস্থাপন করলাম। আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। এই মাছ বাজার পাশে থাকার কারণে এখানে ভালো ভালো শুটকি পাওয়া যায়। তাদের শুটকি দিতে খরচটা তাদের কম, গাড়ি ভাড়া বহন করতে হয় না, এই জন্য একটু সুবিধা আছে। কি তখন ভাই সাহেব
কয় আইতা চাও খাইতে আনি এর মাঝে কিতারও ভাই সাহেব আপনি পালা আসুননি চলেননি আপনার আচ্ছা আচ্ছা ভাই সাহেব চললে হইল তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এদিকে মাছ বাজার আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি ইউসুফ সাগর আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো ধন্যবাদ আপনাদের সকলকে লাইট শীত মৌসুমে গরম খাবার এগুলো অনেক পছন্দ করে অনেকে তো গরম খাবারগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় শীত আসলেই তো চানা পেঁয়াজি লাল চা সহ সব ধরনের খাবারগুলো আমরা গ্রহণ করি শীত মৌসুমে বেশি বেশি কিতা খবর ভাই সাব বালানি চলেননি কিতাবা আদা সাদা পেঁয়াজি নি এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে পেঁয়াজি টাজি অনেক ধরনের আইটেম পাওয়া যায় তো যাই হোক অনেক মানুষ আছেন এখানে দেখেন সময় কাটাচ্ছেন হোটেলে চা খাচ্ছেন আর এই যে গ্রামের যে দৃশ্যটা আছে অনেক মজার একটি দৃশ্য গ্রামের এই সুন্দর দৃশ্য অনেক ভালো লাগে আর গ্রামের যে ছোট ছোট হোটেল এগুলো অনেক ভালো লাগে এটা মাছ বাজার মাতাপুর বাজার সব ভালো আসেননি আপনি লাল চা খান এখানে না না আপনি তো লাগে মাজন সব দুধ চা খাইতা নাকি দাবা হ্যাঁ না না দুধ বাছাইবা লাগে আপনি লাল চা খাই এটা ঠিক নাই কিন্তু ইটা অন্যায় টিভি ওবার খেলাও চলেননি এ ঘটনা অন মানে খেলা দেখার লাগি না হার্ড লাইনে যাইও না একটু লাইভ চলে হার্ড লাইনে যাওয়া ঠিক না না কি দাবা হার্ড লাইনে গেলে হয় কিতাবা ভালো আছো নি চলের তো কয় লিডার বল হ্যাঁ যাই হোক আমরা হোটেলের যে গ্রামের যে হোটেল আছে হোটেলের পরিবেশ সুন্দর এখানে বেশি বেশি সবাই বাংলাদেশের খেলা উপভোগ করছেন বাংলাদেশের খেলা চলেননি আমরা এক সময় আমরা বুঝতাম যে ক্রিকেট খেলা মানে বেট দিয়ে বাড়াবাড়ি এটা হয়তো অনেকে বুঝবে না কিন্তু এখন সবাই বুঝে না আগে যেভাবে ফুটবল খেলাকে অনেকে পছন্দ করতেন এভাবেই মোটামুটি অনেকেই পছন্দ করেন মাঠে না গেলেও টিভির সামনে বসে অনেকেই সময় কাটান তো ঠিক আছে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির হাটঘাট গ্রাম শহর অলিগলি সব ভিডিওগুলো দেখবেন তোমার হোটেল কই শেষ নি